দর্শনটা করছে কে? এই সাবুদ্দিনের ভাই শাহজাহানে করছে, শাহজাহান খা করছে মনাফ মিয়ার ফুয়া। আমার বাগনিরে দর্শন করছে তার বাইরে। এর বাদে আমার মামলা শত্রুতার কারণে আমার স্বামীরে কইছে করে রাজনৈতিক মামলা হারাইনি। এর বাদে আমরা সাধারণ মেম্বারের বাড়ি আমরা আমরা গিয়া আপস গিয়া বইছি। দেখা যায় চাই আমরা দস্তনে দূরে দস্তখত নিতে দিই, আমরা দিলেই না। এই দোষের মামলার কারণে তাহলে আমার শত্রুতা আমার দোষের হারাই ফলানি আমার স্বামীর একটা দিয়ে হারাইছে। তখন আমার স্বামীর 3টা মামলা নিয়ে প্রশ্ন দিয়েছে। আর জামাই থাকা সত্ত্বেও আমার বাড়ি আইসে গেছে রয়েছে। আর বাদে সম্পর্ক হয়েছে হওয়ার পরে ও বাচ্চা হয়ে গেছে, 3 মাসে গেছে। কথা করিও আমি পারছি না যখন জেনে নিয়ে হারাইছে। আমদারে দেখা যায় রাস্তাঘাটে আরতাম পারি না, আমদারে হুমকি দেখায়। এর বাদে কইব আমদারে হল্লা করতো এই দর্শন জেনে করছে সাবুদ্দিন তার ভাই মনাফার ফুয়া। দেখা যায় আমরা বেটি মানুষ, আমরা রাখলে কোনটা ধরে না, আমরা কত কিছু দেখায়। তারপরে মই মুরব্বীর কাছে গেছি, মই মুরব্বীরা কইছি, তারপরে সালিশও বইছেন। বহার পরে গিয়ে তারা সাইজ রেখে সমাধান করে লিবার লাগে। যে সালিশে বয়ে তারা সমাধান করতে পারছে না, মই মুরব্বী মেম্বারে কেউ পারতেন সমাধান করতে। বাদে গিয়ে আমরা গিয়ে মামলা দিছি, দেশের মামলা দিছি। দেওয়ার পরে গিয়া আমার মামাই তো দরিয়া নিচে গিয়া, এরপরে বহুতরি আমার মামলা কৌটো আছে এবং মামা কৌটো আছে। এরপরে পিআইপির কাছে আমার এই বাচ্চা লইয়া পিআইপির কাছে আছে, বুঝছেন। এই পিআইপির কাছে পিআইপির কাছে আমার মামাই তোরে যখন আমার যখন আমাকে আকর্ষণ দিব লাগে। আমার যে মামলা আছে দোষী মামলা এই শাহজাহান আইসে গেছে, শাহজাহান লোকের সম্পর্ক। শাহজাহানের বাচ্চা এখন কুনিপাড়া, আমার বাড়ির কুনিপাড়া। তখন যখন বেশি বাচ্চা জোগাড় তখন বাচ্চা অস্বীকার করে, মানে কাম না। এখন আমরা চাইলাম যে আমার এই বাচ্চা শিখতে চাইলাম, এই বাচ্চারে বাচ্চা শিখতে চাইলাম। আমার বাচ্চা শিখতে দিত না দেওয়ার কারণে আমরা মামাই ধরে আনছি। আমার যে আগর জামাই আসলা তান্ডে পড়তে যাতে ধরে আনছি। আমি শোয়েব আহমদ, 3 নং খাদিনগর ইউনিয়নের বাসিন্দা। আমার বাড়ি হচ্ছে খালাগুল গ্রামে, সিলেটি ভাষা। আমার বাড়ি হচ্ছে খালাগুল, 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি। এই মেন সূত্রটা হচ্ছে যে একজন মহিলা আমার বাগ্নি, আমার বনি জামাইয়ের আপন বাগ্নি দর্শন করছে এই মুনাফার ফুয়া শাহজাহানের দর্শন করছে। এই মহিলার ঘরে একজন সন্তান হয়ে এই বিভিন্ন রকমে নিয়ে একটা সালিশের মাধ্যমে নিয়ে কয় যে এই মামলাগুলো আমি তুলমু। 5টা থানা, তার এই 5টা থানার বর্তমানে সিলেট মহানগরের যুবলীগের সিলেট মহানগরের একজন ছাত্র আন্দোলনের উপদেষ্টা যত আছে বলে এটা প্রমাণ দেখায় যে আমি এই ময় মুরব্বীর সামনে প্রকাশ করছে এই বিভিন্ন এলাকার ময় মুরব্বী সালিশের মধ্যে আসিলা এবং খাজল মেম্বার সঙ্গে লাগাইয়া 8 নম্বর ওয়ার্ডের খাজল মেম্বার সঙ্গে লাগাইয়া বিভিন্ন মুরব্বী বিভিন্ন জায়গার মুরব্বী থাকা সত্ত্বেও হে বলে যে 5টা থানার হে মনে করিলাম মামলাগুলা তার কাছে 142টা মামলা আছে, যে কোনো মামলা হারাইয়া দিতে পারবো। এগুলো প্রমাণ পর্যন্ত মই মুরব্বী আসেন। আপনারা আইন সঙ্গতে যে আইনের যে ধারাবাহিক আছে আপনারা ওগুলো আমার সন্তুষ্ট বিচার করিয়া। আমার ভাই খাটিছে করিয়া দেখা যায় আমার বাইরে কইছে এই আলাউদ্দিনের সাথী হইয়া তুই হইবে না, তোরে মামলার ঢুকাইয়া তোরে দিলে। এখন মনে করো আপনারাও তো বইন বাগনি পুরি বাতি যে বিয়া দিছ, দেখা যায় আপনারাও একটা জিও লাগে বিপদ পড়ে তো স্বাভাবিক যাইব। এখন আমার বাইক গেল করিয়া, আমার বাইকে চেঞ্জি চালায়, আমার ছোট ভাই পুরো মানুষ দেখা যায় আমার বাইক ঘুরে এই মনাফার বুয়া সাবুদ্দিনে আরো লগে দেখা যায় এই মইনুদ্দিনও আছে। মইনুদ্দিনে কইছে আমার বাইরে দৌড়াইয়া তারা চেলা লাগাইয়া দেখা যায় আমারে কত বিভিন্ন আমারে কথাবার্তা তারা আমারে কয়। ও সাবুদ্দিনে মনাফার বুয়ায় এ কয় 5টা থানা বলে তার কথায় উঠে আর কয় পুলিশ দর্শনের কেমন আগে হয়েছে? জি ওই যার 1 বছর মোটামুটি বছর হয়েছে না, বাচ্চা হয়ে গেছে। বাচ্চা হয়েছে 40 ফুটছে না। দর্শনের যে দর্শিত হয়েছেন তাই না আপনার কি তালা করে? আমার স্বামী আমার বাগ্নি আমার স্বামীর আপন বনির ঘরের বাগ্নি। 10 মামলার কারণে তোর ফিরির উপরে 10টা মামলা দিব আমরা, 10টা মামলা দিব তোরে। যদি এই 10 মামলা যদি নাফস না খরচ
তো 10টা মামলা তোরে দিয়া তোরে রাখমু। এই বিষয়ে আপনি এলাকার যে মেম্বার বা চেয়ারম্যান অবগত করছিলেন? যে আমরা করছি, এক মনে হয় 10 দিন মনে হয় মেম্বার লইয়া মই মুরব্বী লইয়া পঞ্চায়েত লইয়া হে আপস মানে না, হে কয় ই বেটি লাড়ি বেটির ফুড়ি তার বাই লাগি নিত নাই, কিন্তু না তবু আমার স্বামী বহুত চেষ্টা করছেন, তে আমি আপসে বইয়া শেষ করলাই। দেখা যায় আমার দিদি ডরাইল একদিন করে আগে আর 12 দিন আমার স্বামীর এই দোকান তো নিয়া ফল বিক্রি তো নিয়ে আমার স্বামীরে দৌড়াইয়া নিয়ে এই দিয়েছে। দোকান কার? এই আমার দোকান আমার বাড়া খালিক মিয়ার দোকান। জি মার্কেট খালিক মিয়ার মার্কেট তানোর আমার স্বামী। স্বামী কি তার ব্যবসা করে? জি আমার স্বামী 15 বছর থাকি এই দুভাগুল মাটির আমার স্বামী ব্যবসা করা। আপনারা এখন এই আসামি কিতা কয় আপনারা ফোন দিয়া বা কোনো ধরনের কিতা করে আপনারা? আমরা কই উঠি আমরা 10 মামলা যদি নাফস করি তে গিয়ে আমরা যতটা মামলা আছে অতটা মামলা তো আমরা মুক্তি দিব হে, আর নাইলে 10 মামলা আফস না করি হে আমরা মুক্তি দিত নাই। আমার লাগি আঠিছে খাটিছে আমার স্বামীরে গিয়া দেখছে আমার বাইয়ে, দেখা যায় আমার বাইয়ে সেনজি চালায়, দেখা যায় এই আমার জামাই দেখা সাক্ষাৎ করে করিয়া এই সাবুদ্দিনে আমার বাইর উপরে এই মামলা ঢুকাইয়া দিছে। আলাউদ্দিনের শ্বশুর আর এই বুড়িরা মারলো তখন দামালদর আর বাইন নাই, তখন বেটা গুজেল গেছে তখন 3বারও আমি গেছি বিচারের মধ্যে, লাস্ট বারও গেছি শেষ 15 দিন আগে। দেখা যায় কৌটল আমি বললাম কৌটোর মধ্যে না আপনার চেয়ারম্যান বাড়ি ইনত এই আইতো নাও তার বাড়ি নিয়া একটা লেখু দিছে ইসলাম দিতাম। আমি তার দীক্ষা হয়েছি এই 10 মামলা তুলিয়া নিয়া তার ভাই বাহরি নিব বাদে ইটা বাড়ি চাওয়ার তারা এখন 10 মামলা পুড়ি হয়ে বই গেছে। এখন কয় আমি 5টা তালার ওপা দিত আমারও দিনে 5টা তালা চলে দেখার মতো করে ভান করবো ওই বাড়ি। এখন লাস্টে আমি অন্যর একজন আমার ডরাইয়া কইছে আমি কইছি আমি চেয়ারম্যান তারা বুঝান না আমি এটা তারপর বাড়ি বুঝান না। এখন আমার আকর্ষণ হইল আপনারা এলাকাবাসী দেশবাসীর কাছে ডিসি এবং প্রশাসন পুলিশ কমিশনারের কাছে আমার আবদার এই যে দুটাবাজি হুমকি দেওয়া আমি হুমকু মানছি ও কদিন আগে গুলি চাই আমার তোমার আমার হুমকু নইলে আমারও নিত আমার গুছে লাগিয়া ছেলেটা দেখা চেষ্টা করে এই আমার দামালবে তাও দেখা যাওয়া ছেলেটারও আসামি দিয়া এইরকম তার বাড়ির আর টুক সুন্দর বন্দর খাতা কিন্তু খালা গুলাইয়া দেখা যায় আর আটাইয়া তারা দেখা যায় এইরকম যখন হুমকি টুমকি মুই কিতা হুমকু মানুষ আমার গুড়ি গুড়িয়ে দেখদার ইয়া যাই রাস্তাঘাট যখন কোনোদিন বের হয়ে গেলে রাত বেশি হলে আমি খালাগুল রই আমার বাড়ি খালাগুল তখন আমি আবেদন জানাইলাম দেশবাসী বা এই মার্কেটে আসন জনগণ মানুষ সবে একটা যে সত্য হয়েছে আমি সত্য কথা হয়েছে আমি মিথ্যা কথা করবো না। এই সাবুদ্দিনের বাপর নাম হইল মনাফা এই ভুয়াই চক্রান্ত করে তার মুখে স্বীকার করছে ভিডিও করা আছে তার মুখে স্বীকার করছে আমি 1 লক্ষ টাকা দিলেই আর আমি এসে প্রশ্ন করছি আমার আরো বড় ভাই লিয়া গিয়া বড় ভাই হয়েছ তুমি মুখে করা তুমি যখন 2-3 বার হয়েছ খারে দিবাই ওটা প্রকাশ করলে তখন মেয়ে হয়ে গেছে মেয়ের ঘরতে ঘুরে দিলেই যায় গুণেরা খাইতো প্রকাশ করা গিয়া দেখা যায় বহুত ধরনের কথাবার্তা হইয়া উঠে গেছে আমি বার গেছে ওইটা নির্যাতন আরো বলছে আর জি আপনারা গেছে সবার গেছে আপনারা সাইরা মনে করলা পুলিশ বিডিআর কমিশনার আপনারা গেছে অনুরোধ চাইরাম আপনারা হেল্প করবা সহযোগিতা করবা আমার স্বামীরে কিভাবে বা করিয়া আনতাম আপনারা সহযোগিতা করিয়া পুলিশ কমিশনার লাগাইয়া আপনারা গোটা চেষ্টা করবা আমার স্বামীরে কিভাবে বা করিয়া আমরা মুক্ত দিয়ে আনতাম আপনারা গেছে চাইরাম। বাসিন্দা আমার নাম হল মোহাম্মদ আলমগীর হোসেন আলাউদ্দিন 2.5 মাস ধরে গেল বন্দি করা খুব ভালো মানুষ খুব পশ্চিম কিছু চিনে না তারে অন্যভাবে দরিয়া নেওয়া হচ্ছে। আচ্ছা এগুলা মিথ্যা এই অভিযোগগুলা মিথ্যা তারা দরিয়া নেওয়া হচ্ছে। আলাউদ্দিন মিয়া কি তার কোনো দোষ নাই তার কোনো দোষ নাই তাই নিরীহ মানুষ তাই প্রতিদিন আইন সামান্য দিন মজুরি করিয়া তাই বাড়িতে একটা শুনি। আমরা দুফাগুলোর ফল ব্যবসায়ী আলাউদ্দিন আমি অত্যন্ত দুঃখের সহিত বলতেছি যে আলাউদ্দিন আমাদের এই দুফাগুলের অত্যন্ত নিরীহ একজন মানুষ
ফল বিক্রি করে যার সংসার চলে, এই মানুষটার উপরে যেগুলো হয়েছে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যে মানুষটা একজন ফলের দোকানদার, সেই মানুষটা কখনো রাজনীতিবিদ হতে পারে না। আর তার ব্যবসা নিয়ে যার চিন্তাধারা, এই মানুষটার উপরে এই জুলুমটা যারা করেছে, আমি আসলে তাদের এই মন মানসিকতার ধিক্কার জানাই। আপনারা এই মানুষটারে মামলা দিয়া হয়রানি করাইয়া আজ জেল হাজতের মধ্যে, আপনাদের উপর এই বাচ্চাটার, এই মানুষটার অভিশাপ, আসলে তার পরিবারের অভিশাপ আপনাদের উপর কিন্তু লাগবে। আল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের দুফাগুলের অন্যতম ফল ব্যবসায়ী এবং আমাদের অতি পরিচিত জন জনাব আলাউদ্দিন সাহেবের বর্তমানের অবস্থার উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। আমরা দীর্ঘদিন থেকে আলাউদ্দিন সাহেবের সাথে পরিচিত এবং আমরা ওনার একজন কাস্টমার এবং সবসময় আমরা ওনার দোকানে আসি। উনি অত্যন্ত একজন নিরীহ মানুষ এবং ভালো মানুষ। আমাদের জানা মতো উনি কোনো ধরনের কোনো অনৈতিক কাজে বা খারাপ কোনো কাজে বা এমন কোনো অন্যায় কাজে কোনোদিনও আমরা জড়িত হতে দেখিনি। দিনে রাতে সবসময় উনি দোকানে থাকে। শুনছি যে ওনার উপরে একটা মামলা হয়েছে এবং উনি জেলে আছে। তো আমরা গ্রামবাসী বা অত্র এলাকার পক্ষ থেকে আমরা ওনার উপরে এই যে মামলা, আমাদের বিশ্বাস হচ্ছে না যে উনি এই যে কোনো ধরনের কোনো আসামি হওয়ার মতো কোনো কাজ করবেন, কারণ উনি সবসময় দুবাগুলি আছে। সুতরাং আমার মনে হয় যে এটা হয়রানিমূলক একটা মামলা। সুতরাং যারা দায়িত্বশীল আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ যে উনি একজন নিরীহ মানুষ এবং আমাদের অতি পরিচিত এবং ভালো মানুষ। উনি কোনো ধরনের কোনো অন্যায় কাজে বা কোনো কারোর সাথে কোনো ঝগড়া ফাসাদ এরকম কোনো কাজে কোনোদিন জড়িত হতে দেখিনি। সুতরাং আমরা অনুরোধ করছি যে ওনার প্রতি যেন শ্রদ্ধা হয়। আমরা ওনার ব্যাপারে আমরা ভালো সাক্ষী দিচ্ছি যে উনি একজন নিরীহ মানুষ, ভালো মানুষ, কোনো অন্যায় কাজে উনি কোনোদিন জড়িত না। এই বাজারের বাসিন্দা আলাউদ্দিন সম্বন্ধে আমি একটু বিশেষ করিয়া অনুরোধ ক্রমে আমি একটু বক্তব্য রাখলাম। আমার আগে ইমাম সাহেবেও, আমরা মসজিদের ইমাম সাহেবেও দিয়েছেন বক্তব্য। দিন ভাই যে মার্কেটে আছেন তার পার্শ্ববর্তী আমার স্কুল দুপাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো অনেকদিন ধরে আলাউদ্দিন ভাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তো খুবই নিরীহ, শান্তশিষ্ট, ভদ্র, নম্র, অমায়িক বা মার্জিত ব্যবহারের মানুষ বলা যায়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য, উনি দীর্ঘদিন ধরে আমাদের এই দুপাকুল খন্দকার মার্কেট সংলগ্ন খালিক সুপার মার্কেটে ব্যবসা করে আসতেছেন। উনি আমার জানা মতে কারোর সাথে মানে অনেক সময় দেখা যায় যারা ব্যবসায়ী লেনদেন সংক্রান্ত বিষয় অনেকের সাথে মন ঝগড়াঝাটি বা বিভিন্ন ধরনের মনোমালিন্য হয়ে থাকে, কিন্তু উনি সবসময় হাসি মুখা একজন মানুষ। তো সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে উনাকে মিথ্যা মামলা জড়ানো হয়েছে, যা খুবই মানে নিন্দনীয়, অগঠিত একটি কাজ। উনি নিজের রাজনীতি দূরের কথা, উনি নিজের পেট নীতি নিয়ে ব্যস্ত। সেই সকাল থেকে শুরু করে উনি একেবারে সন্ধ্যা পর্যন্ত এই দোকানে কন্টিনিউয়াস থাকেন। শুধু আমি না, আরো যারা প্রত্যক্ষদর্শী আছেন সবাই এটা জানেন। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যে বা যারা উনাকে তাদের ব্যক্তিগত, পারিবারিক বা এলাকা ভিত্তিক যে একটা মানে এই ছিল, ঝামেলা ছিল বা যে একটা সালিশি পর্যায়ে ছিল, সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিগত 5 আগস্টের পরবর্তী সময়ে যেভাবে অনেককে হ্যারাসমেন্ট করার জন্য, কারো পারিবারিক সমস্যা, কারো জমি সংক্রান্ত সমস্যা, এরকম সমস্যায় অনেক নিরীহ মানুষকে সম্পৃক্ত করে রাজনৈতিক মামলায় ঢুকে হয়রানি করা হয়েছে। এরকমের অনেক সিন্ডিকেট আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। এমনকি বাংলাদেশ সরকারের প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি যে আইজিপিও গত কয়েকদিন আগে বলেছেন, যে বা যারা মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করবে, প্রয়োজনে বাদীকে জেল জরিমানার সম্মুখীন হতে হবে। এবং আমরা বিগত দিনে যে আলাউদ্দিন ভাই প্রায় দীর্ঘ 2 মাস ধরে আসেন, আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রশাসনের অনেকটা অনীহা। ওনারা সুষ্ঠু তদন্ত না করে বিনা অপরাধে ওনাকে কারাগারে মানে আটকে রেখেছেন। তো আমি সর্বশেষ যা বলতে চাচ্ছি যে অনতি বিলম্বে আলাউদ্দিন ভাইকে যেন বেকসুর খালাস প্রদান করা হয় এবং আইনি প্রসেসিং এর মাধ্যমে ওনার জামিন পরবর্তী সময়ে যেন ওনাকে বেকসুর খালাস প্রদান করা হয়। কারণ আলাউদ্দিন ভাই ওই চরিত্রের মানুষ না, যে ধরনের একটি জঘন্য কাল্পনিক একটি ভিত্তিহীন মিথ্যা মামলা ওনার উপর করা হয়েছে। উনি কোনোভাবেই আমার জানা মতে বা অন্যান্য সবাই জানেন উনি এর সাথে সংশ্লিষ্ট বা জড়িত নয়। এবং আশা করছি যে 5ই আগস্ট পরবর্তী সময়ে এই স্বাধীন বৈষম্যহীন বাংলাদেশে আর কোনো বৈষম্য থাকবে না। কোনো নিরীহ নিরপরাধ মানুষ বিনা বিচারে অন্যায় না করেও শাস্তি ভোগ করবে না। এটা প্রত্যাশা করে আমি আশা করছি প্রশাসন অবিলম্বে
এই বিভিন্ন চ্যানেল যারা এটা কাভারেজ করছেন ওনাদের মাধ্যমে নিশ্চয়ই প্রশাসনের এটা দৃষ্টিগোচর হবে। আমরা ওনার নিঃশর্ত মুক্তি চাই। অত্যন্ত বালা মানুষ, অথবা ইতুফাগুল বাজারের মাঝে খন্দকার মার্কেটের ভিতরে ই এরিয়া বদ্ধত আর নাইলে 2 লাখ মানুষের ভিতরে বেটায় একটা ফলর দোকান দেয় হঠাৎ করে দরিয়া তারে কিভাবে কি দি হয়েছে আমি তা জানি না। উনি যে এ বেটারে দরিয়া নেওয়া হয়েছে, আমার অনুরোধ রইল যে প্রশাসনের গেছে, আইনজীবীর গেছে, এই মানুষটারে হেরানিত করা কিভাবে যে কি হয়েছে না হয়েছে আপনারা জাস্টিফাই করিয়া এই মানুষটারে মুক্তি দেওয়া হোক। সবসময় হাসি মুখা একজন মানুষ, তো সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে ওনাকে মিথ্যা মামলা জড়ানো হয়েছে, যা খুবই নিন্দনীয় ও গর্হিত একটি কাজ। এদিকে শাহজাহান খাঁর সাথে যোগাযোগ করা যায়নি, তবে নিজের পরিচয় দিতে অনিচ্ছুক তার এক আত্মীয় দাবি করেন যে বিষয়টি ষড়যন্ত্রমূলক অভিযোগ। তারা দাবি করেন যে শাহজাহান খাঁর ওপর অর্পিত অভিযোগ ভিত্তিহীন এবং বানোয়াট। তারা আরও দাবি করেন শাহজাহান খাঁ সম্পূর্ণ নির্দোষ এবং শাহজাহান খাঁকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হচ্ছে।